অন্তর্বর্তী সরকারের সময়ে বর্তমান যে সরকারি দলটি, তাদের পক্ষ থেকে বলা হতো যে কোনো একটি সমস্যা দেখা দিলেই এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে নির্বাচন। ওই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে নির্বাচন। ওই সমস্যা দেখা যাচ্ছে ওইটার একমাত্র সমাধান হচ্ছে নির্বাচন। নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। বর্তমান সরকারি দল অন্তর্বর্তী সরকারের সময় এই কথাটি বলতো। তো এখন এই সরকার দায়িত্ব গ্রহণ করার 5 মাসও হয়নি। আমরা নাগরিক জীবনে যে মানে নাগরিক জীবনে খুবই আবশ্যক যে বিষয়গুলো, সেগুলোতে আমরা খুব বেশি সমস্যা লক্ষ্য করছি, খুব বেশি সমস্যা আমরা মানে সমস্যার ভুক্তভোগী হচ্ছি। তাহলে এখন আমরা সরকারের কাছে জানতে চাই, মানে এই সমস্যাগুলোর আসলে সমাধানটা কোথায়? এগুলোর সমাধান কি এখনো কি শুধুমাত্র নির্বাচন? এখন কি আবার নির্বাচন দিতে হবে এই 5 মাসের মাথায়? যে তখন তো আপনারাই বলেছিলেন যে এই সমস্যাগুলোর সমাধান হচ্ছে একমাত্র নির্বাচন। চারদিকে চাঁদাবাজি, মানে রাস্তায় একটা মানুষ যদি 5 মিনিট দাঁড়ায়, এরপর ওই একটা ভ্রাম্যমাণ দোকান বসায়, তখন ওকে চাঁদা দিতে হবে। ঠিক মাফিয়া সরকারের সময় যেমন হয়েছিল, এখনো ঠিক তেমনই চলছে। সরকারি দলের 2-3 পক্ষ আসে একজন দোকানদারের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য। এরপর একটা পরিবহন থেকে চাঁদা নেয় রাস্তার কয়েকটা জায়গায়, মানে হিসেব ছাড়া। এরপর পুলিশ নেয়, পুলিশকে একটা বিল দিতে হয়, পুলিশ আলাদা করে একটা নিয়ে যায়। পুলিশ কনস্টেবলরা ছদ্মবেশে এসে ফুটপাতের দোকানদার বা ভ্রাম্যমাণ যে দোকানদাররা আছেন তাদের কাছ থেকে চাঁদা নিয়ে যায়। যাই হোক, এসব বিষয় তো আছেই। এরপর জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস, এই ধরনের সমস্যা। সরকার তখন বলেছিল যে নির্বাচন হলেই সব সমস্যা কেটে যাবে, কিন্তু এখন নির্বাচন একবার হলো, এখন 5 মাসের মাথায় আমরা মনে হয় আরেকটি নির্বাচন দরকার সমস্যাগুলো কেটে যাওয়ার জন্য। জনগণ তো আসলে সমস্যায় থাকতে চায় না। সমস্যা থাকার জন্য জনগণ রাষ্ট্রকে ট্যাক্স দেয় না, কর দেয় না, ভ্যাট দেয় না। প্রত্যেক বাজেটে জনগণের যে ট্যাক্সের পরিমাণ বাড়ানো হয় বাজেটের আকার বাড়ানোর জন্য, তো জনগণ এই কারণে সমস্যা বাড়ানোর জন্য তো ট্যাক্স বাড়ায় না, সমস্যা কমানোর জন্য জনগণ ট্যাক্স বাড়ায়। বিদ্যুতের সমস্যা ঠিক মাফিয়া সরকারের আমলে যেমন ছিল এখনো তেমনই আছে। বিদ্যুতের সমস্যা না, সরি, সিস্টেম। সরকার বিদ্যুৎ কিনবে বিদ্যুৎ উৎপাদনকারী বা বিদ্যুৎ আমদানিকারক প্রতিষ্ঠানগুলো থেকে কেন, এবং শর্ত জুড়ে দেওয়া আছে যে ওখানে সরকারের কাছে একমাত্র তারা বিদ্যুৎ বিক্রি করতে পারবে, আর কারো কাছে বিক্রি করতে পারবে না। কিন্তু সরকারকে কেন এটাই আমদানি করতে কিনতে হবে বিদ্যুৎ? সরকার তাদের লাইনগুলো ঠিক রাখুক, সরকার তাদের লাইন ঠিক রেখে এরপর গ্রাহকরা যে কোম্পানি ভালো লাগে, যে সাপ্লায়ার তাদের কাছে ভালো লাগে, ওই সাপ্লায়ারের কাছ থেকে বিদ্যুৎ কিনে গ্রাহকরা বিদ্যুৎ চালাবে। প্রয়োজনে প্রত্যেক মাস তারা সাপ্লায়ার, বিদ্যুতের সরবরাহকারী পরিবর্তন করতে পারবে। তাহলে সেটি একটা প্রতিযোগিতামূলক বাজারও হবে, গ্রাহকেরও সুবিধা হবে। সরকার শুধু লাইনটি ওই বিদ্যুৎ সরবরাহকারীদের কাছে ভাড়া দিয়ে রাখবে, ওখান থেকে সরকারের আলাদা একটা আয় হতে পারে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে যে বিদ্যুৎ সংযোগ বা বিদ্যুৎ সরবরাহ করা হবে, সেগুলোতেও সরকার বিল দেবে ওই সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে, কিন্তু সরকার তার লাইনের ভাড়াটা ঠিকই নেবে। তাহলে এর মতো সিস্টেম, এর মতো ভালো সিস্টেম আমার মনে হয় আর উৎকৃষ্ট উৎকৃষ্ট সিস্টেম আমার মনে হয় আর হতে পারে না। তো সরকার একাই বিদ্যুৎ কিনবে, আবার সরকারের বর্তমান যে বিদ্যুৎ মন্ত্রী মাফিয়া সরকারের খুব কাছের, খুব ঘনিষ্ঠ একজন আত্মীয় উনি, এখন উনি আসলে বিষয়টা ওই ঠিক আগের মাফিয়া সরকারের মতো যে অমুক দল ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলে দিয়েছে এই জাতীয় বক্তব্য উনি দিচ্ছেন এখন। যে গ্রামের লাইনগুলো লম্বা, সমস্যা সমাধান, সমস্যা শনাক্ত করতে আমাদের সময় লাগে। তারপর অনেকে বলছেন, উনি এই কথাও নাকি বলেছেন যে লাইনগুলো লম্বা, এই কারণে বিদ্যুৎটা আসতে সময় লাগে। অদ্ভুত কথাবার্তাগুলো উনি বলছেন, যেগুলো আগের মাফিয়া সরকারের মন্ত্রীরা, মাফিয়া সরকারের যারা দায়িত্ব ছিলেন তারা বলতেন। তো আসলে এই সরকারের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এবং এই সরকার কোন দিকে যেতে চায়, জনগণকে কোন দিকে নিয়ে যেতে চায়, তাদের উত্তরটা, তাদের যে লক্ষ্য উদ্দেশ্যটা জনগণের সামনে স্পষ্ট করা দরকার। আর সংবিধান
সংস্কারের কথা আসলে আজকে আর বলতে চাই না। তো বিষয়টা হচ্ছে সংবিধানে এই জিনিসটাও থাকা উচিত যে সরকার মাঝপথে যদি জনগণের সমস্যা সমাধান করতে ব্যর্থ হয় তাহলে সরকার কি করবে, সংবিধানে আমার মনে হয় উল্লেখিত থাকা উচিত। জনগণ যদি সরকারের প্রতিনিধিকে তাদের সমস্যার সময়, তাদের প্রয়োজনের সময় খুঁজে না পায়, তখন কি করা উচিত? তখন কি তিনি নিজেকে নিজেই শাস্তি দেবেন, না কি করবেন, সেটিও সংবিধানে থাকা উচিত।